এর বাইরে যা দুঃখ সব আমার নিজের ভুল এক কথায়। আর এইটার পরিমাণ অনেক বেশি বলতে আমি দীর্ঘ সময় ধরেই বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় ডুবে থাকি। আপনার সব থেকে একটা বেস্ট ডায়লগ বলেন। ক্যামেরায় বলবো? এইখানেই বলেন, সমস্যা নেই। ওকে। আপনার জীবনের কোন মুহূর্তটা আপনার জীবনকেই বদলে দিয়েছে? আমার জীবনের মুহূর্তটা আমার জীবনকেই বদলে দিয়েছে। এই মুহূর্তটা হচ্ছে যে যখন আমরা ভিডিও করা শুরু করি, তার পরবর্তীতেই যেহেতু আমার চুল পড়া শুরু করলো, তারপরেতে আমি চাচা উপাধি পেলাম। তো গাইস, আমরা এখন আছি বালিয়াডাঙ্গাতে। আর আপনারা সবাই জানেন যে এইখানে আজাইরা টিমের সকল মেম্বাররা থাকে, যেমন কাবির, ফয়সাল ভাই, হানিফ ভাই এবং অনেকেই। তো আমরা এখন তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি আপনাকে একটাই প্রশ্ন করতে চাই, জি। আপনার জীবনে সব থেকে বড় স্ট্রাগল কী ছিল? আমি চিন্তা করে দেখিনি কোনো দিন যে আসলে কি ছিল। মনে নাই? না, সবারই তো একটা দুঃখের সময় থাকে। আমি তো দেখি যে আমার যে যেগুলো সৃষ্টিকর্তা প্রদত্ত, সব কিছুই আমার খুব সুন্দর সেট আপ, সব কিছুই তিনি আমাকে দিয়েছেন। জি জি। আর এর বাইরে যা দুঃখ সব আমার নিজের ভুল এক কথায়। আর এইটার পরিমাণ অনেক বেশি বলতে আমি দীর্ঘ সময় ধরেই বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় ডুবে থাকি বা মানসিক দুঃখ কষ্ট সহ্য করার লেগেছে। তবে এগুলো জন্য দায়ী আমি নিজেই। জি জি। তো আরেকটা প্রশ্ন হচ্ছে, যারা নতুন শুরু করেছে তাদের বিষয়ে আপনি কি বলতে চান? সবাই তো একদিন নতুন শুরু করে। জি পৃথিবীর প্রত্যেকটা কাজেরই কোনো না কোনো দিন প্রথম দিন ছিল, তাই না? যারা আজকে দিনের উজ্জ্বল নক্ষত্র, তাদেরও একদিন প্রথম দিন ছিল, আমারও একদিন প্রথম দিন ছিল, আপনারও একদিন প্রথম দিন ছিল। তো প্রথম দিনটাই যে যেদিন আমরা সুন্দর নিয়ত করে নিয়ে শুরু করব। জি। আর টার্গেট আর কি, প্রথম দিন টার্গেটটা ফিক্সড হয়ে যাবে যে কোন টার্গেট আমাকে পৌঁছানো লাগবেই। তো তাদের উদ্দেশ্যে বলবো যে এই সুন্দর টার্গেটটা ফিক্সড করে নিয়ে শুরু করেন। ইনশাল্লাহ অনেক দূর যাওয়ার পর পিছনে তাকালে মনে হবে যে না, ওই দিন ওই শুরুটা করেছিলাম বিধায় আজকের অবস্থানটা তো সুন্দর হয়েছে। তো আপনার সব থেকে একটা বেস্ট ডায়লগ বলেন। ক্যামেরায় বলবো? এইখানেই বলেন, সমস্যা নেই। ওকে। শখের বয়সে দামি মানুষ পছন্দ হয় নাকি শখের মানুষ দামি হয়ে যায়? আমি পৃথিবীকে ভালোবাসি কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তুমিই আমার পৃথিবী, যা আমার হৃদয়ের আকাশে নক্ষত্রের মতো জ্বলমান। কিন্তু এই মহাবিশ্বের অষ্টম আশ্চর্য, তুমি আমাকে ছাড়াই থাকতে পারো, আর সেটা আজও চলমান। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের জন্যও দোয়া ও শুভকামনা থাকবে। যে উদ্দেশ্যে বেরিয়েছেন উদ্দেশ্য সফল হোক। আর যেহেতু আপনারা আমাদের অঞ্চলের একই এলাকার ভাই, জি। শুভকামনা আছে, থাকবে, অনেক দূরে এগিয়ে যান। আল্লাহ হাফিজ ভাইয়া। আল্লাহ হাফিজ। ওকে, ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন আপনারা, আমার পাশে বসে আছে আজাইরা পাবলিক টিমের হানিফ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আমি বেশি প্রশ্ন করব না, আপনাকে একটাই প্রশ্ন করব। আপনার জীবনের কোন মুহূর্তটা আপনার জীবনকেই বদলে দিয়েছে? আমার জীবনের মুহূর্তটা আমার জীবনকেই বদলে দিয়েছে। এই মুহূর্তটা হচ্ছে যে যখন আমরা ভিডিও করা শুরু করি, তার পরবর্তীতেই যেহেতু আমার চুল পড়া শুরু করলো, তারপরেতে আমি চাচা উপাধি পেলাম। তারপরেই আমার জীবন বদলে গেছে। চাচা হয়েছি, ভালোবাসা পাইছি, দুটো ডাল ভাত খাতে পারছি। এই জন্যই ওখান থেকেই আমার জীবনের ধারা বদলে গেছে। তো আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। আমার চ্যানেলের নাম রাফসান রাসেল ব্লগ, আপনি একটু এই সম্পর্কে কিছু বলেন। চ্যানেলের নাম বুঝিনি, আবার বলেন। রাফসান রাসেল ব্লগ। রাফসান রাসেল ব্লগ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আমাদের আজাইরাবাসীর অডিয়েন্স এবং ভাইয়ের অডিয়েন্স, যারা যেখান থেকে ভিডিও দেখবেন, রাফসান রাসেল ব্লগস এই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন, সাথেই থাকবেন। ভাইও বিনা টাকায় পুরো বাংলাদেশ ঘোরার সিস্টেমে অংশগ্রহণ করেছে। এখন দেখা যাক ভাইরা পারে কি না। তো ভাইদের জন্য সবসময় দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে। এবং অডিয়েন্স রাফসান রাসেল ব্লগস এখানে ভালোবাসা দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে সাথেই থাকবেন। 64 জেলার কম বেশ
সব জায়গার যেসব হচ্ছে ব্যক্তিত্ব, যেসব হচ্ছে ভালো জায়গার নাম, সব কিছুই ভাইরা তুলে ধরবে। আপনারা দেখবেন এবং মজা নেবেন। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা রইল। ওকে ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমরা বিনা টাকায় ৬৬ জেলা ভ্রমণে বের হয়েছি। আপনি এই বিষয়ে একটু কিছু বলেন, যেহেতু আপনার অডিয়েন্সদেরকে একটু কিছু বলেন। অডিয়েন্সদের বলতে যে বিনা টাকায় ৬৪টা জেলা, এটা শুধু জেলা দিয়ে আপনি ঘুরতেছেন তা না, জেলায় গিয়ে প্রতি জেলায় যে ভিডিও করতেছেন, বিভিন্ন স্থাপনা আছে ঘোরার, সেগুলোও আর কি পাবলিকেও দেখতে পারতেছে, আমরাও দেখতে পারতেছি, আপনি উপভোগ করতেছেন, আপনারও ভালো লাগতেছে। জি জি, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু ভাইয়েরা বসে থাকে, আড্ডা দেয়, তাই না ভাই? এই জায়গায় তো আপনার আড্ডা দেন, তাই না ভাই? হ্যাঁ, আপনার একটা ডায়লগ বলেন ভাইয়া। ওই যে সমালোচনা বাদ দাও, বুদ্ধির গুড়ায় ধুমো দাও, নিজে আগে প্রতিষ্ঠিত হও, মেয়ে না মেয়ের মা এসে কবে আমার মেয়েটা নাও, এটাই বাস। Qué linda esa mini mini. Mamá, siempre Molo sabe quién es. তো আপনারা দেখতেই পারলেন, আপনাদেরকে আমরা আজাইরা টিমের সকল মেম্বারদের সাথে কথা বললাম এবং আমরা বালিয়াডাঙ্গাতে ভিডিও এখন শেষ করছি। তো প্রিয় ভাইয়া, আপনার রাফসান রাসেল ভ্লগস চ্যানেলের জন্যে আমার তরফ থেকে দোয়া রইল এবং অফুরন্ত শুভেচ্ছা রইল। আশা করি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন এবং মিষ্টি খাবেন। মিষ্টি খাবেন? ইনশাল্লাহ মিষ্টি তো খাওয়াবই। কবে খাবেন? কোন টার্গেট পূরণ হলে মিষ্টি খাবেন বলেন? যদি আমার 100K হয় অবশ্যই মিষ্টি খাবো। 100K তো হবেই যদি লেগে থাকেন। 100K এমন এমন দিন গেছে, একদিনে 100K-র বেশি একদিনেও ফলোয়ার হয়েছে। এটা আসলে সম্ভব, আপনি চেষ্টা করবেন, আপনার পক্ষেও সম্ভব, একদিন হয়ে যাবে। তাহলে আপনার থেকে যেন সেই মিষ্টিটা আমাদের পর্যন্ত আসে, সেই অপেক্ষায় থাকলাম। ইনশাল্লাহ ভাইয়া। ঠিক আছে, ওকে। ভালোবাসা, ভাইয়া, বিরাম। ধন্যবাদ।